আমার এই প্রাণপ্রিয় ফুলের সাথে সাথে আমি অনুশ্রী স্বাগত জানাই আমার সকল ভিউয়ার্স আর সকল বন্ধুদের অনুশ্রীর হোম লাইফে। অনেক অনেক স্বাগত বন্ধুরা, কেমন আছো তোমরা? নূতন দিনে আর একটা নূতন সকালে তোমাদের নিয়ে শুরু করলাম আর একটা সুন্দর ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ফুলটা দেখে এমনিতেই তো মন ভরে যাচ্ছে সকাল সকাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তা জানিও। আর সকালের চা খাওয়া হয়ে গিয়েছে, এবার লেগে পড়েছি। মাঠে জোন হয়েছে, সেই জন্য দেখো আলুর তরকারি করছি। সকাল 6টা থেকে উঠে এই যে জোনেদের জন্য জলখাবার রান্নাবান্না, প্লাস আজকে যতটা পেরেছি সুন্দর করে বাড়িটাকে ডিপ ক্লিন করেছি। আর এই সমস্ত নেই আজকের ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাহলে দেখতে থাকো তোমরা। আর এই দিকে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজের পেস্ট, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আলুর তরকারিটা করে নিলাম। তারপরে নিজের জন্য করেছিলাম 2টো রুটি আর একটা ডিম ভেজেছিলাম। কিছুটা আমি নিয়েছি আর কিছুটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি, কেননা ভাগ করে খেলে বলে ভালোবাসা বাড়ে, তা না। তো এরকমই আমি চিমচাম খাই। আর একটা সোনপাপড়ি নিয়েছিলাম জলখাবারটা খেয়ে। আর এই যে রান্নাবান্নাটা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পুঁই শাকের ঝাল ভাজা করেছিলাম, সাথে ডাল আর একটু করে নেব আলু ভাজা, যেটা আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে আলু ভাজা। তো আমি ছোটোবেলা থেকেই না খুব আলু ভাজা খেতে পছন্দ করি। বকা খাই যাই খাই, আলু ভাজা যদি আমাকে কেউ দেয় আমি তাতেই খুব খুশি। রান্নাবান্না সেরে যথারীতি চলে এলাম ডিপ ক্লিন করতে। তো এই বর্ষাতে ফাঁদ খুব একটা হয় না, হয় কিন্তু প্রতিনিয়ত একটু আধটু করে হাত বাড়িয়ে যতটা পারি ঝেড়ে নিই। কিন্তু এই যে বৃষ্টির একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া দেখবে, যদি একটু কোথাও ফাঁদ থাকে সেটাই মনে হবে যেন বিশাল বড় আকারে ধারণ করে নিয়েছে। আর দেয়ালের মধ্যে সেটা যদি একবার লেগে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। সেই কারণেই আজকে হালকা রোদ্দুর উঠেছে, ভাবলাম যে এই ফাঁদগুলো পরিষ্কার করে নিই। আর জামা কাপড় নিয়ে তো কোনো কথাই হবে না, 100 বার জামা কাপড় দিচ্ছি, আবার তুলে নিচ্ছি, আবার দিচ্ছি। মোটামুটি কি যে যুদ্ধ চলছে জামা কাপড় নিয়ে, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই ঘরগুলো যতটা পারবো ততটা করে নেব, কেননা যদি বলি যে না আমি সমস্ত কাজ করে ফেলেছি, একদম পুরো বাড়ি ঝকঝকে করে ফেলেছি, তাহলে কিন্তু মিথ্যে কথা বলা হবে। কেননা এই এতগুলো রুম পরিষ্কার করা একদিনে কিন্তু সম্ভব নয়। তাই যতটা পারছি করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেয়ালগুলোতে ধুলো পড়েছে, তারপরে বৃষ্টির যে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তার সঙ্গে হালকা ফাঁদ আছে, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে। আর পাখাটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, আজকে আর পারছি না করতে, কেননা বুঝতেই পারছো যে আমার হাত অত দূর পৌঁছায় না ওপরে চেয়ার দিয়ে। আর চেয়ার কাউকে ধরতে হয়, না হলে ওই যে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙার একটা ভয় থাকে, সেই কারণে একা একা ওঠার সাহস পেলাম না। যেদিন তোমাদের দাদা ভাই কি মা বাড়িতে থাকবে, পাখাগুলো কিন্তু সেই দিনকেই পরিষ্কার করি। আর বারান্দাটাও কিছুটা পরিষ্কার করে নিলাম। আর বাকি রইল এই ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরায় বলবো না, কালকে করে নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ারটাই করা হয়নি। যাই হোক, একদিনে বললাম তো সমস্ত কিছু সম্ভব নয়। আর এই কাঁচের এদিকটা একদিন ছাড়াই পরিষ্কার করি, তবুও কোথা থেকে যে ধুলোবালি এত এসে যায় মানে ভাবা যায় না। তো নোংরা করার কেউ নেই, ছোট বাচ্চা টাচ্চা নেই যে নোংরা করবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায়।
আর মাঠের ধারে বাড়ি, যদিও বা এখন বর্ষার সময়, তবুও কোথাও থেকে না কোথাও থেকে কিছু না কিছু ধুলো তো চলেই আসে। সেই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সাধারণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা একটা ছোট্ট করে কমেন্ট করে যেও আর একটা লাইক করে যেও, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাব। যাই হোক, এই যে মনের দুটো কথা বলা আর কাজ করা, এ যে কি শান্তি দেয় মনের মধ্যে, সে আর বলার অপেক্ষা রাখে না। কেননা যত বকবক তোমাদের সঙ্গেই করতে ইচ্ছা করে। আর খাটটাতে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, এটা মানে আগের দিন মোছা হয়নি। পরিষ্কার রোজের করতে পারলে রোজেরই ভালো হয়। আর কিষেনজনরা মাঠে কাজ করছে, তো সেই দিকে তো জলখাবার সকালে পাঠিয়ে দিয়েছিলাম। আর কানটা সজাগ রয়েছে কখন গেটটা খুলে আওয়াজ দেবে, কেননা তাদেরকে টাকা মেটাতে হবে, তারা বাড়ি যাবে। আর সেই কারণেই কাজ করছি। আর কানটা কিন্তু সেই বাইরের দিকে পড়ে রয়েছে, মনটা দিয়ে কাজটা শুধু করছি, কেননা গেটের আওয়াজটা একটু পেলেই ছুটতে দৌড়ে যেতে হবে। আর এর মধ্যে গায়ে দোয়ানো হয়েছে, ঘোষ দুধ নিয়ে গেছে, মাপানো, নানা রকম কাজ। শুধু যে যেইটুখানি ক্যামেরা বন্দি হয় সেইটুখানি কাজ নয়, বাকি কিন্তু ক্যামেরার আড়ালে অনেক অনেক কাজ থাকে আমার থেকে। আমার বন্ধুরা ভালোই জানে, কেননা তারা অনেক অনেক সুন্দর করে তাদের সংসারটা গুছিয়ে রাখে, তাদের দেখেই আমার একটু শেখা। গাছগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, আবার যথাস্থানে নিয়ে চলে এলাম। আর এটা হলো একটা মাটির ফুলদানি। বহু বছর আগে আমার বাপি কিনেছিল, কালারটা নষ্ট হয়ে যেতে আমি 2-1 দিনের মধ্যেই এটাকে একটু সুন্দর করে কালার করে নিয়েছিলাম। আর এই যে ফুলটা এনেছিলাম, এটাই এখানে রেখে দিয়েছি। আগে তো তোমরা দেখেইছো যে রেখেছি, কিন্তু কাছ থেকে দেখিয়ে দিলাম যে ফুলদানিটা এইভাবে আমি ব্যবহার করছি। পুরাতন হোক যাই হোক, তবু বাপির স্মৃতি, সেই হিসাবে তুলে রেখেছিলাম শোকেসে, তো বের করে এখানে রাখছি। আর ফুলগুলোও রেখেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে যতটা পেরেছি ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়েছি, কেননা সব গৃহিণীরাই চায় যে তার সংসারটা সুন্দর করে পরিপাটি হয়ে থাকবে। আর সমস্ত কাজ করে প্রচণ্ড ক্লান্ত, তাই একটু আম খেয়ে নিলাম। আর স্নান টান করে খাওয়া দাওয়া সেরে যখন দুপুরে ওপরের ঘরে এসেছিলাম রেস্ট নিতে, তারপরেই দেখলাম প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে আর বাজ পড়ছে। আকাশ ডাকলে খুব ভয় লাগে, বৃষ্টি হোক ঝড় হোক অতটা ভয় লাগে না, কিন্তু এই যে বৃষ্টিও হচ্ছে না, হালকা ঝড় উঠেছে আর কি পরিমাণে আকাশ ডাকছে, এইটাই কিন্তু ভীষণ ভয় থাকে। আর বিশেষ করে যারা তো মাঠে থাকে তাদের জন্য তো বিশেষ চিন্তা হয়, কেননা আমাদের চোখে দেখায় এরকম শুকনের সময় মানে বৃষ্টি হয়নি অথচ বাজ পড়ে। আমাদেরই পাড়ার একটা কাকা বহু বছর আগে মারা গিয়েছিলেন। ওই যে বলে না শুকনো আড়ায় বাজ পড়া, এটা একদমই ভালো নয়। যাই হোক, আমার পাখির বাসাটা হাওয়াতে একটু টলমলো করছে, জানালাটা বন্ধ করে দেব যাতে ওর বাসাটা ঠিক থাকে। কেননা দেখেছো বাইরে একটু বেশ হাওয়া দিচ্ছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই বৃষ্টি তো মনে হচ্ছে না যে থেমে যাবে, কেননা প্রচুর জোরে বৃষ্টি এলে জল হয় আবার থেমে যায়, কিন্তু এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, এটার কিন্তু আজকে আর থামার কোনো নামগন্ধ থাকবে না। বলেছিলাম না বৃষ্টি আজকে আর থামবে না, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। সন্ধ্যা দিয়ে চা খাওয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো তো বললাম একবার তুলছি একবার মেলছি, এই করে করে যাই হোক কটা জামা কাপড় শুকনো করতে পেরেছি, সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায়। আর এখনও সেই পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর চলো তাহলে এই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের মতো তোমাদের অনুশ্রী বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে।
খুব ভালো থেকো, আনন্দে থেকো, অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো।